গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি ছাদ থেকে একা নিজেই যাচ্ছিলাম ছাদ থেকে ফুল পাড়তে। তো আকাশটা এত মেঘলা করেছিল আর খুব ভালো লাগছিল আকাশটা দেখতে। তো আমি বেশিক্ষণ দাঁড়াইনি, ভাবলাম যে আগে ফুলগুলো পেরে নিয়ে চলে আসি, যদি ঝড়টা ওঠে সব ফুলগুলো রাস্তায় পড়ে যাবে। তো মানে এবার এত সুন্দর সকাল থেকে রোদ দেয় না, ভাবি রোজই কাচাকুচি করবো, অনেকগুলো কাঁচা জমেওছে। ওয়াশিং মেশিনে ভাবছি যে রাত্রিবেলা কেচে নেবো, সকালবেলা মেলে দেবো, কিন্তু কাঁচা আর হচ্ছে না। রাত্রিবেলা কিছু না কিছু হয়েছে, তার উপর অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন গা হাত পাটা একটু ব্যথাই আছে এখনও পর্যন্ত। তো এখানে বেগুনভুলিয়া গাছটা আমার খুব ভালো লাগে। আরও দুটো গাছ নিয়ে এসছে অভি, কিন্তু ওইগুলোতে এখনও ফুল হয়নি। ফুল হলে আপনাদের দেখাবো। এটা করবী ফুলের গাছ, এটা তো কাঠগোলাপের গাছ। কাঠগোলাপ আর বলি না বেগুনি জবা হয়, বেগুনি জবা হয়, এই যে এখন দুখানা বেগুনি জবা ফুটে আছে, দেখে গেছি সকালবেলা। তো ওগুলোই নিতে এলাম, আর সাদা জবাও ফুটেছে। তো এগুলো না রাস্তার ধারে বলে না মুশকিল, মানে জবা, বিশেষ করে শিউলি ফুলগুলো কী হয়, ফোটে সকালবেলা কিন্তু পড়ে যায়, মলি এসে নিয়ে যায় না। আগে বেশ মলির একটা চাওয়ার ছিল নিয়ে যাওয়ার ব্যাপারটা, ওকে এখন বলতে হলে মানে যদি বলি তাহলেই। আর এই গন্ধরাজ ফুলটাতে আর এখন ফুল দিচ্ছে না, জানি না এই সময়টা মনে হয় ফুল দেয় না। ওই আমাদের ও বাড়ির গাছটাতে দিত, ঝাঁকড়া হয়ে বড় হয়ে গাছটা হয়েছিল। আর এইটা হচ্ছে আমার সাদা গাছ, নীলকণ্ঠ ফুলের গাছ। এটাতে খালি ফলই হচ্ছে, মানে লম্বা লম্বা ফলগুলো হচ্ছে, খালি ফুল এখনও পর্যন্ত এটাতে একটাও হয়নি, মানে একটাও আমি পাইনি, একটা ফুলও পাইনি, জানি না কেন। আর এই ফুলগুলোর আমার গোপালকে দিতে খুব ভাল লাগে, কাঠগোলাপগুলো, আর তেমনি সুন্দর গন্ধ। কিন্তু গাছগুলোতে না, বিশেষ করে জবা গাছগুলোতে পিঁপড়ে হচ্ছে খুব, দেখি কিছু ব্যবস্থা করতে হবে। পিউমা 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 দিদিকে বলো, যা ওট উঠে চা করে নিয়ে আয়। দিদিকে বলো ওট উঠে চা করে নিয়ে আমি বিস্কুট খাবো। বলো আমি বিস্কুট খাবো, হ্যাঁ বলো ওট উঠে চা করে নিয়ে বিস্কুট খাবো। 6টা বেজে গেছে, বলো 6টা বেজে গেছে, ওট উঠে চা করে নিয়ে আয়। বলে দাও তোমা, আঙুল কামড়ে কামড়ে নিয়ে যাও, হাত ধরে ধরে নিয়ে যাও। হ্যাঁ হাত ধরে ধরে নিয়ে যাও। হাতটা কোথায়, দিদির হাত কোথায়? হ্যাঁ বল ওঠ উঠে চা করে নিয়ে আসবি, বিস্কুট খাওয়ার সময় চলে যাচ্ছে, তাই তো বেলুমা? চা খেতে হবে না, যা চা করে নিয়ে আয়, আমি চা খাবো, মাথা ধরে গেছে, তাই তো বেলু? চা করে নিয়ে আয়, চা করে নিয়ে আয়। বেলু আবার গান গাচ্ছে। আমার রসগোল্লাটা, আমার রসগোল্লাটা, আমার রসগোল্লা, আমার বল দেবো, কামড়ে দেবো, বল যা, আদর করে করে বলছি, বল যা চা করে নিয়ে আয়, অনেকক্ষণ ধরে দেখে আদর করে করে বলছি আমি, এরপর কামড় খাবি। চা খাবে না তো মা? চা খাবে না তো? কালকে বিস্কুট খেতে হবে না, আর চাও খেতে হবে না। বলছে ওট, এই খেয়েছে। রোজি রেগে গেল কেন? রোজিমা কি হলো? দিতে আরম্ভ করে দিয়েছে, বলো উঠে চা, আঙুল কামড়ে কামড়ে নিয়ে যাচ্ছে, চা কর। কি নেশা চায়ের, 6টা বেজে গেছে, নেশা ছুটে যাচ্ছে। মলি চা করে নিয়ে চলে এসছে, এই যে দুধ চা, এগুলো এখন বিস্কুট খেলেন ম্যাডামরা সবাই। আর আমার এত পায়ে লাগছে আর পাঁজরটাতে লাগছে, মলিরও একই অবস্থা, মলিরও কোমরে লেগেছে, পায়ে লেগেছে, ওরও পাঁজরে লেগেছে। কোন দিকে তাকাচ্ছি, ওপর দিকে তাকাচ্ছি। তাই রান্না করছে অভি, আমি রান্না বান্না কিচ্ছু করবো না এখন, 3 দিন কাজ থেকে বিরতি থাকবো, কারণ অভির ভুল। টোটোওয়ালার তো ভুল ছিলই, ভুল অভিরও ছিল। টোটোর গা দিয়ে ওর দেখা উচিত ছিল পিছনে একজন মানুষ আছে, দুজন মানুষ আছে,
ও এমনভাবে বাইকটা চালাচ্ছে, সেদিনকে ভাবে এইভাবেই চালাচ্ছিলাম, এখন বাইকটা চালাচ্ছিল পিছনে বসে আছে, তাই না যে 3 দিন কাজ আমি করবো না, ওকে করতে হবে সমস্ত কাজ, রান্না বান্না সমস্ত কিছু 3 দিন করবো। ভাগ্যিস আমি ছিলাম, তা নাহলে মলির একটা বিশাল অ্যাক্সিডেন্ট হতো। পুরো বাইকটা নিয়ে মলির ঘাড়েই ওই বসছে, আমি এক হাত দিয়ে ইয়ে করবো না, নিজের শাড়ি সামলাবো। তো এখন আমি আর মলি বেচারা বিছানায় বসতে পারছে না, বালিশ ছাড়া হাতেও লাগছে। আমি আর মলি এখন রাজ রিপোর্ট দেখবো, আর অভিবাবু ওখানে মাংস রান্না করছেন। বাপি আজকে আমাদের জন্য রান্না করছে, কষা হলে দেবে, দেবো। মলি কষা নিয়ে চলে এসছে, কষা খাবো। এই হচ্ছে অভি করা মাংস, দুধও জাল দিয়ে দিয়েছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই। ভিডিওটি ভালো দেখেছেন অবশ্যই লাইক করেছেন। আমার যত রাত বাড়ছে ব্যথা বাড়ছে, আর সব